গতি অধ্যায়ের টাইপ 3-এ নিক্ষিপ্ত বস্তুর যে সকল গাণিতিক সমস্যা থাকবে, যেমন একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন প্রশ্ন করতে পারে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এবং এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে। 2 নম্বর প্রশ্ন করতে পারে 3 সেকেন্ড 5 সেকেন্ড অথবা যে কোনো একটা সময়ে বস্তুর শেষ বেগ জানতে চাইতে পারে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, বস্তুটির বিচরণ কাল কত। ওকে, আমরা ধরে নিলাম কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো 49 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই বস্তু যত উপরের দিকে যাবে বস্তুর বেগ কিন্তু প্রতি সেকেন্ডে 9.8 করে হ্রাস পেতে থাকবে। ফলে বস্তুর বেগ হ্রাস পেতে পেতে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর বস্তুর শেষ বেগ কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে জানা মান কি আছে? তাহলে বস্তুটাকে আমরা 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করেছি, তাই এর আদি বেগ 49 মিটার পার সেকেন্ড। জির মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর বস্তুর শেষ বেগ হয়ে যাবে 0, অর্থাৎ ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বস্তু চাইছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে এইচ ইকুয়াল হোয়াট। তাহলে এখানে টি অনুপস্থিত, তাই আমরা নিক্ষিপ্ত বস্তুর টি মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর টি মুক্ত সমীকরণ ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। যদি আমরা মান বসাই বা এই ভির মান হচ্ছে 0, এই বসাবো 0, 0 উপর স্কয়ার করলে 0 হয়, আর দিলাম ইউ এর মান 49 এর উপর স্কয়ার মাইনাস 2, জির মান 9.8। যেহেতু এস বের করবো এসটাকে রাখে দিলাম, বা 0 49 এর উপর স্কয়ার করলে আসবে 2401 মাইনাস 2 ইন্টু 9.8 অর্থাৎ 19.6, সাথে থাকতেছে এইচ, বা এই 19.6 এইচ এর পাশে আছে মাইনাস, আমরা সমানের এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 19.6 এইচ ইকুয়াল টু থাকতেছে 2401। তাহলে এইচ এর সাথে 19.6 আছে গুণ, এ পাশে আসলে হয়ে যাবে ভাগ, বা এইচ ইকুয়াল 2401 ভাগ 19.6, অতএব এইচ ইকুয়াল আসবে 122.5 মিটার। বুঝে গেছে? এখন বলছে বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তো আমরা যদি দেখি জানা তথ্য কি কি আছে একটা বিষয় দিই। তো দ্বিতীয় প্রশ্নের জন্য আমাদের জানা মান কি কি আছে? স্যাম এর আদি বেগ জানি 49 মিটার পার সেকেন্ড, জি তো জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ 0, এটাও জানি। চাইছে টি কত সময়ে লাগবে, তাহলে এইখানে এবার এইচ অনুপস্থিত, তো আমরা নিক্ষিপ্ত বস্তুর এইচ মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। সো ভি ইকুয়াল ইউ মাইনাস, তো যদি মান বসাই তাহলে দেখা যাচ্ছে ভির মান 0, ইউ এর মান হচ্ছে 49 মাইনাস জির মান 9.8, সাথে আছে টি বের করবো, বা এই 9.8 টি থেকে বেশি নিয়ে আসলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 9.8 টি ইকুয়াল থাকতেছে 49, বা এই 9.8 টির সাথে আছে গুণে বেশি গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ টি ইকুয়াল 49 ভাগ 9.8, অতএব টি ইকুয়াল ক্যালকুলেশন করলে আসবে 5 সেকেন্ড। বুঝা গেছে? তাহলে বস্তুর সর্বোচ্চ উচ্চতা আমরা বের করতে পারছি এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে তাও বের করতে পারছি। এখন দ্বিতীয় নম্বরে যেটা প্রশ্ন করছে যে বস্তুর 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা যে কোনো সময়ে বস্তুর শেষ বেগ কত। তাহলে কি কি তথ্য জানি দেখো তো। বস্তুর আদি বেগ তো জানি, তাই না, 5 সেকেন্ড। বস্তুর সময় দেওয়া আছে 3 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ চাইছে। ওকে, বস্তুর শেষ বেগ চাইছে হোয়াট, আর জির মান জানা ছিল 9.8 মিটার পার সেকেন্ড। তো এখানে এইচ অনুপস্থিত, তাই আমরা নিক্ষিপ্ত বস্তুর এইচ মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। যদি মান বসাই দেখো ইউ এর মান হচ্ছে 49 মাইনাস জির মান 9.8, সাথে টির মান 3 সেকেন্ড। তো ক্যালকুলেশন করলে আসবে 49 রাখে দিলাম, মাইনাস 9.8 ইন্টু 3 গুণ করলে আসবে 29.4 ইকুয়াল 49 থেকে 29.4 বাদ দিলে থাকতেছে 19.6 মিটার পার সেকেন্ড। তো যে কোনো একটা সময়ে বলতে পারে, তোমরা জাস্ট সময়ের জায়গায় সময়ের মানটাকে চেঞ্জ করে দিবা। ওকে, 3 নম্বর প্রশ্নে যেটা তোমাকে বলছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বলছে বস্তুটির বিচরণ কাল কত। তো তোমরা কি বিচরণ কাল বুঝো? বিচরণ কাল বলতে বোঝায় একটি বস্তু নিক্ষেপের পর কত সময় ধরে ভূমির উপরে ছিল। তাহলে দেখো
মনে করলাম এই বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করেছি 49 মিটার পার সেকেন্ড দেখে। এখন এই বস্তুটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর একটা শূন্য হয়ে যাবে, তখন কিন্তু আর সে উপরে যাইতে পারবে না, তখন পুনরায় সে ভূমির দিকে পতিত হবে। এখন পতিত হইতে এবং যাইতে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বোচ্চ উচ্চতায় হতে ভূমিতে পড়তে বস্তুটির কত সময় লাগছে, এই সময়টাকে বলা হয় বিচরণকাল। তাহলে দেখো, বস্তুটি যেহেতু ভূমি থেকে নিক্ষেপ করবো এবং ভূমিতে পতিত হবে, তাই বস্তুর সেক্ষেত্রে উচ্চতা হবে 0। ওকে, বস্তুর আদিবেগ জানি 49 মিটার পার সেকেন্ড, জির মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, চাইছে সময় ইকুয়াল 1। সো এখানে নিক্ষিপ্ত বস্তুর এখানে ভি অনুপস্থিত, তাই আমরা নিক্ষিপ্ত বস্তুর ভি মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে 3 নম্বরে আমরা সূত্র ফেলবো এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। যদি মান বসাই, এইচ এর মান জানা আছে 0, টি এর মান জানা আছে 49, যেহেতু টি বের করবো তাতে টিটা রাখে দিব, মাইনাস হাফ জির মান 9.8 সাথে টি স্কয়ার, বা 0 রাখে দিলাম, 49 টি রাখে দিলাম, এরপরে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4.9, তো মাইনাস 4.9 টি স্কয়ার। এই 4.9 টি স্কয়ার এর পাশে আছে মাইনাস, এর পাশে আছে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 4.9 টি স্কয়ার ইকুয়াল থাকতেছে 49 টি। তো এই পাশে একটা টি, এই পাশে একটা টি কাটলে এই পাশে থাকবে তোমার 4.9 টি ইকুয়াল থাকবে 49। তো ওই পাশে নিয়ে গেলে 4.9 টির পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ টি ইকুয়াল 49 ভাগ 4.9, অতএব টি ইকুয়াল 10 সেকেন্ড। বুঝা গেছে? এই নিক্ষিপ্ত বস্তুর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই বিচরণকাল। বুঝা গেছে? তাহলে আমরা এখন পরন্ত ও নিক্ষিপ্ত বস্তু মিলিয়ে যে সবচেয়ে ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সৃজনশীল আমরা একটা করি।